हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वे प्लस एडुकेशन। सो फ्रेंड्स, आज के सकले হয়তো জানো যে বিষয়টা নিয়ে আজকে শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে, সেটা চাকরি প্রার্থীদের জন্য রাজ্যের সমস্ত যারা চাকরি প্রার্থী বা এতদিন পর্যন্ত রাজ্যে যে সমস্ত নিয়োগ আটকে রয়েছে তার হয়তো কিছুটা সমাধান হতে চলেছে। কারণ আজ সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ যে মামলা সেটা নিয়ে নতুন তথ্য জমা দিতে চলেছে রাজ্য সরকার। এর আগে আমি একটা ভিডিও দিয়ে জানিয়েছিলাম সকলকে যে রাজ্যের তরফ থেকে যিনি অ্যাডভোকেট রয়েছেন কপিল সিব্বল মহাশয় স্যার, তিনি কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন বা প্রেয়ার জানিয়েছিলেন যে দ্রুততার সাথে রাজ্যের যে ওবিসি কেস মামলা তার নিষ্পত্তি ঘটানোর জন্য। তো এই মামলার যে নতুন লিস্ট অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই মামলা যেহেতু সুপ্রিম কোর্টের যাওয়ার আগে কলকাতা হাইকোর্টের শুনানি হয়, সেখানে মামলাটা স্থগিতাদেশ দিয়েছিল সেই মুহূর্তের জন্য। এবং এই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টে মামলার শুনানি হতে চলেছে আজকে, অর্থাৎ 28/7/2025 প্রধান বিচারপতি এবং তার সাথে সাথে আরও দুজন বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে। তো মামলার কি রয়েছে, কত নম্বর শুনানি হতে চলেছে, কোন কোন বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হতে চলেছে, কোন কোন নতুন তথ্য আরও জমা করা হচ্ছে, প্রধান ওবিসি মামলার অবস্থায় বা কোন পর্যায়ে রয়েছে তার ডিটেলস আলোচনা করব। এবং আজ চাকরি প্রার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই শুনানির মধ্য দিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে কেস স্ট্যাটাস কী রয়েছে ডিটেলস একদম ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব, কেউ স্কিপ করবে না। আর ভিডিওটা দেখার সাথে সাথে লাইক শেয়ার যতটা পারবে শেয়ার করো, যাতে সকলেই ভিডিওটা পাওয়ার সাথে সাথে উপকৃত হয়। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে। ওখান থেকে কিন্তু এই যে ভিডিও তার কেস ডিটেলসের যে পিডিএফ, তার পিডিএফটাও কিন্তু পেয়ে যাবে সকলে। তো অবশ্যই সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো চলো বিষয়টা একদম জানা যাক প্রথম থেকে যে কী রয়েছে বিষয়। তো এটা হচ্ছে কলকাতা হাইকোর্টে যখন এর আগে শুনানি হয়েছিল, সেখানের ভিত্তিতে কিন্তু কোড নাম্বার 1 এবং আইটেম নাম্বার 13-তে কিন্তু এই মামলা লিস্টেড ছিল গত 18 তারিখে। এবং 18 তারিখে যে বিষয়টা নিয়ে উঠে এসেছিলো সেটা এখানে দেখতে পাবো নিচের দিকে ডিটেলসটা, যারা রয়েছে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস অ্যান্ড আদার্স যে মামলা, সেই মামলার কিন্তু শুনানি 18 তারিখে হওয়ার কথা ছিল কিন্তু সেখানে হয়নি। তার পরিপ্রেক্ষিতে এখানে কলকাতা হাইকোর্ট যেটা 17 তারিখে 17/6/2025 এই মামলার যেখানে রিফ্লেক্টিং উইথিন টাইম দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, এবং সেটা সেই মুহূর্তে খারিজ না করে স্থগিতাদেশ দিয়েছিল যে নতুন যে ওবিসি তালিকা অর্থাৎ 140টা সেটা নিয়ে যে সার্ভে, সেই সার্ভে নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন ছিল। তো আদৌ আজকে এই মামলা নিয়ে কি আরও প্রশ্নচিহ্ন উঠবে নতুন যে ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে, তাও কিন্তু একটা জানার বিষয় বা একটা সন্দেহের মধ্যেই কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে মূল ডিটেলস আপডেটটা, যেটা হচ্ছে 17/6 যে মামলার শুনানি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য সরকার তরফ থেকে। তো আজকে যদি আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিলেটেড সাইডে যাই তাহলে দেখতে পাবো যে মামলাটা সেটা হচ্ছে ডায়েরি নাম্বার নতুন, এটা কেস ওবিসি কেসের যে নতুন লিস্ট প্রকাশের জন্য যার ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে 34016/2025 দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাসের মামলা। এই মামলা আজকে শুনানি হওয়ার কথা এবং দেখাই যাচ্ছে এখানে যে 18 তারিখ 18/7/2025 অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন এবং অনারেবল মিস্টার জাস্টিস NV আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চে 13 নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। তো আমরা নিচের দিকে যদি স্ক্রল করি বা যদি দেখি পরের পেজে, তাহলে নেক্সট পেজে দেখতে পাবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে এই যে 17 তারিখে শুনানি হয় কলকাতা হাইকোর্টে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। অর্থাৎ 17 তারিখে মামলার শুনানি হয়েছিল যেখানে বিচারপতি রাজশেখর মান্তা এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। তো ক্যাবিনেট লিস্টে বা যে লিস্ট সেই বিষয়ে যদি দেখি তাহলে আমরা একটা বিষয় কিন্তু এখানে ইয়েস করা রয়েছে, যেটা চ্যালেঞ্জ করা হয়েছে মামলাটা, সেটা হচ্ছে নতুন ওবিসি লিস্ট নিয়ে, এটাই কিন্তু একমাত্র ইয়েস করা আছে। এবং আজকে যে শুনানি সেটা কিন্তু এই নতুন যে লিস্ট সেই লিস্ট নিয়ে কিন্তু শুনানি হবে। বাকি যে মামলাগুলো সেগুলো কিন্তু নো করা হয়েছে, অর্থাৎ বাকি কোনো আর পদক্ষেপ নেয়নি। এখানে পরবর্তী প্রত্যেকটা ইয়েতে দেখতে পাবে যে চ্যালেঞ্জ যে মামলাগুলো সেগুলো প্রত্যেকটাতে কিন্তু নো রয়েছে। এখানে শুধুমাত্র ওই যে নতুন ওবিসি লিস্ট সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। তো আমরা প্রথমত যে বিষয়টি জানবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে অ্যাপিলেটেড সাইডে সেখানের যে মূল বিষয় সেটাতে। তো আমরা সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড ডেলি কজ লিস্ট সাইট সেটাতে যদি দেখতে পাই তাহলে আজকে কোর্ট নাম্বার 1-এ 28/7/2025 এই মামলার শুনানি হচ্ছে চিফ জাস্টিসের কোর্টে, যেখানে অনারেবল চিফ জাস্টিস
এবং অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্রন এবং অনারেবল মিস্টার জাস্টিস এনভি আঞ্জারিয়া ডিভিশন বেঞ্চে 10:30 থেকে এই মামলার শুনানি হচ্ছে। তো কখন শুনানি হতে চলেছে, তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো 13 নম্বর সিরিয়ালে যদি যাই তাহলে আমরা এখান থেকে কিন্তু দেখতে পাবো যে মূল বিষয়টা। তো এখানে দেওয়া রয়েছে যে কেস নাম্বার, যেটা ডিটেলস দেওয়া রয়েছে এসএলপি নাম্বার যেটা 13 নম্বরে, দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পুরবী দাস অ্যান্ড আদার্স, এটা একটা মামলা। নিচের দিকে যদি আমরা যাই তাহলে এখানে মেমো নম্বর দেওয়া রয়েছে 13 মেনশন করা রয়েছে, আরেকটা কানেক্টেড রয়েছে যেখানে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। এবং নিচের দিকে যদি আরও যাই তাহলে আরেকটা মামলা লিস্টেড রয়েছে, সেটা হচ্ছে কোনটা না 13-2-তে রয়েছে আরেকটা কানেক্টেড, সেটা হচ্ছে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আত্মদ্বীপ অ্যান্ড আদার্স। এই 3টে মামলা কিন্তু এসএলপি নাম্বার হিসেবে রয়েছে এবং এই 3টে মামলা আজকে কিন্তু শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তো প্রত্যেকটা ভিডিওর মতো এখানেও আমরা আলোচনা করব যে কি বিষয় রয়েছে বা কি আলোচনা হতে চলেছে আজকের বিষয়ের মধ্য দিয়ে। অবশ্যই একটু তার পূর্বাভাসটা জানা যাক। তো বাংলাতে একদম ডিটেলসভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে যেভাবে কেস আপডেট দিয়ে আসি ঠিক একইভাবে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো আশা করছি সকলে বুঝতে পারবে এখান থেকে। তো ভিডিওটা লাইক, শেয়ার এবং যারা চ্যানেল নতুন আছো অবশ্যই এই ধরনের আপডেটগুলো পেয়ে যারা উপকৃত হচ্ছ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। তো কী রয়েছে মূল বিষয়, তো ওবিসি কেস রিজার্ভেশন নিয়ে রয়েছে, যেখানে আজ সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ মামলার নতুন তথ্য জমা রাজ্যের। কি বলছে না, পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ মামলায় একটি নতুন মোড় এনেছে। রাজ্যের অনগ্রসর শ্রেণীর মানুষদের জন্য সংরক্ষণ নীতি নিয়ে যে আইনি লড়াই চলছিল তাতে পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি দায়ের করেছে সুপ্রিম কোর্টে। এই নতুন পদক্ষেপে রাজ্য সরকার ওবিসি তালিকাভুক্তির জন্য নতুন করে যে সমীক্ষা চালিয়েছে এবং সেই সংক্রান্ত সমস্ত তথ্য প্রমাণ সুপ্রিম কোর্টে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজকে, অর্থাৎ এর আগে জমা করা হয়েছে কিন্তু আজকে সেই মামলার শুনানি হবে। এই মামলাটি শুধুমাত্র আইনি লড়াই নয়, পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যতের সঙ্গে জড়িত। পশ্চিমবঙ্গ সরকার এই পদক্ষেপে কতটা সফল হবে তার সময়ই বলবে, অর্থাৎ আজকে শুনানির মধ্য দিয়ে কিন্তু জানা যাবে বিষয়টা। তবে এই নতুন তথ্য প্রমাণ যে মামলায় একটি নতুন মাত্রায় যোগ করবে তা নিয়েও কিন্তু কোনো আর সন্দেহ নেই। তো মামলার সর্বশেষ কী পরিস্থিতি রয়েছে না, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন পদক্ষেপে মামলাটি আরও জটিল করে তুলেছে। রাজ্যের বিভিন্ন অনগ্রসর উপজাতিদের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকার একটি নতুন সমীক্ষা চালিয়েছে। এই সমীক্ষার ফলাফল এবং এই সম্পর্কিত তথ্য প্রমাণ মামলায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো নতুন এসএলপি দায়ের কী হয়েছে না, একটা এসএলপি কী রয়েছে না, পশ্চিমবঙ্গ সরকারের 3406/2025 ডায়েরি নম্বর সহ একটি নতুন স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি দায়ের করেছে, যা 28 জুলাই অর্থাৎ আজকে 2025 তারিখে শুনানি হওয়ার কথা বা তালিকাভুক্ত হয়ে রয়েছে। এই পিটিশনের মূল বিষয় কী রয়েছে না, এই পিটিশনটির শিরোনাম দেওয়া হয়েছে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাসের মামলা। তো বেঞ্চের বিবরণ কী রয়েছে না, বেঞ্চের তরফ থেকে যে বিবরণ দেওয়া হয়েছে সেটা বলছে না, ওবিসি মামলাটি মাননীয় প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে কিন্তু আজ শুনানি হবে। নতুন এসএলপি এবং কী ডকুমেন্টসের উদ্দেশ্য কী রয়েছে না, পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে একটি নতুন সমীক্ষা চালিয়েছে, যার মাধ্যমে বিভিন্ন ওবিসি উপজাতিকে চিহ্নিত করে তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। এই সমীক্ষার সমস্ত তথ্য এবং অনুসন্ধান সুপ্রিম কোর্টে জমা দেওয়ার পরিকল্পনাও করেছে সরকারের তরফ থেকে। জমা দেওয়ার নথি কী রয়েছে এখানে না, 17 জুলাই 2025 আবেদনকারীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ অতিরিক্ত নথি জমা দেওয়ার অনুমতি চেয়ে একটি আবেদন দায়ের করেছে, যা আদালতে বিবেচনার জন্য প্রচারিত হচ্ছে। মামলার তালিকা এবং শুনানি বিবরণ কী রয়েছে এখানে না, এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এর শুনানির দিকে কিন্তু সকলের নজর রয়েছে। কেস লিস্টিং কী রয়েছে এখানে না, মামলাটি প্রধান বিচারপতির সভাপতিত্বে কোর্ট নাম্বার 1-এ তালিকাভুক্ত এবং সকাল 10:30 থেকে কিন্তু শুনানি শুরু হওয়ার কথা। তো যেহেতু 13 নম্বরে লিস্টেড রয়েছে, সিরিয়াল রয়েছে, এখানে 13তে 3টা কেস রয়েছে, 13, 13-1, 13-2, তো এইভাবে কিন্তু শুনানি হবে, যেটাতে পরপর 3টে মামলা কী রয়েছে এখানে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পুরবী দাস, এসএলপি নম্বর যার দেওয়া রয়েছে 1742/2025, মামলাটি 13 নম্বর সিরিয়ালে তালিকাভুক্ত। নেক্সট তারপর রয়েছে স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, যার এসএলপি নম্বর 7528/2025,
মামলাটি 13-1 নম্বরের সিরিয়ালে তালিকাভুক্ত। এবং নেক্সট যেটা একটা রয়েছে সেটা হচ্ছে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আত্মদ্বীপ, এই মামলাটি 13-2 নম্বর সিরিয়ালে কিন্তু তালিকাভুক্ত হয়েছে। এই 3টি এসএলপি সংযুক্ত এবং একসঙ্গে কিন্তু আজ শুনানি হওয়ার কথা। তো শুনানির সময়সূচি যেটা ধার্য করা হয়েছে সেটা হচ্ছে 1 নম্বরে একটি বিশেষ বেঞ্চের বিষয় শেষ হওয়ার পরে ওবিসি মামলার শুনানি শুরু হবে, যা সকাল 10:30টার পরে বলে মনে করা হচ্ছে বলে অনেকের এটা দেওয়া হয়েছে। তো প্রধান ওবিসি মামলার অবস্থা কী রয়েছে এখানে, যেটা মূল মামলাটা কী রয়েছিল, যেটা মূল মামলা 29শে জুলাই কিন্তু শুনানি হওয়ার কথা। তো দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস মামলাটি শেষবার শুনানি হয়েছিল 18 মার্চ, এবং তারপর সেখানে রাজ্য সরকারের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন কপিল সিব্বল, তিনি কিন্তু সার্ভের জন্য 3 মাস সময় চাওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, আর সেই 3 মাস সময় দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু শুনানি হওয়ার কথা ছিল আগে কিন্তু সেটা যদিও 19শে জুলাই 2025-এর জন্য অস্থায়ীভাবে তালিকাভুক্ত, অর্থাৎ এখনও পর্যন্ত স্থায়ী করা হয়নি। তবে এটি এখনও কজ লিস্টে উপস্থিত হয়নি, যা সেই তারিখে এর শুনানি সম্পর্কেও কিন্তু অনিশ্চয়তা একটা নির্দেশ করছে, অর্থাৎ মূল মামলা কিন্তু এখনও পর্যন্ত শুনানি হয়নি। এই মামলাটি পশ্চিমবঙ্গের যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। রাজ্য সরকারের নতুন পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টের রায় রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করবে বলেও মনে করা হচ্ছে, এবং সাথে সাথে যে রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু একটা যে স্থিরতা রয়েছে সেটাও কিন্তু যাতে দ্রুততার সাথে সমাধান হয় তার পথেও কিন্তু এগোচ্ছে। তো দেখা যাক আজকে মূল মামলার কী হওয়ার কথা রয়েছে, কারণ এই মামলার যে তথ্য সেই তথ্য হচ্ছে প্রধানত যে নতুন ওবিসি তালিকা সেটা নিয়ে, যেটা 13-1, 13-2 নাম্বার সিরিয়ালে কিন্তু শুনানি হচ্ছে। প্রধান বিচারপতির সাথে সাথে আরও 2 জন বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হবে, এবং খুব আশা করা যায় যে আজ এই মামলার মধ্য দিয়ে একটা নতুন যে 140টা লিস্টের তালিকা সেটা আদৌ মান্যতা পাবে কি পাবে না, যেহেতু কলকাতা হাইকোর্টে এই মামলায় স্থগিতাদেশ এই মুহূর্তে দিয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে আজ কিন্তু গুরুত্বপূর্ণ একটা মামলা হতে চলেছে। তো অবশ্যই সকলেই চোখ রাখবে ভিডিওর মধ্য দিয়ে, বা চ্যানেলের পাশে থাকো, অবশ্যই সঠিক সময়ে সঠিক তথ্য শেয়ার করা হবে। আর এই যে ভিডিওটা বানাচ্ছি তার কেস ডিটেলস যদি পেতে চাও বা পিডিএফটা যদি সংগ্রহ করতে চাও, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে। সমস্ত কেস আপডেট নিউজ তথ্য কিন্তু ওখানে শেয়ার করা হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করবে। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।